হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেইন করব কোরিয়ান বিএল সিরিজ লন্ডি রোমান্সের এপিসোড 3। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে জাইমিন সে আবারও সেই লন্ডি শপে আসে এবং সেখানে সে চুপচাপ করে বসে পড়ে এবং আশেপাশে তাকিয়ে সে জিসুকে খুঁজতে থাকে এবং বলে যে ও আজকে সে আসেনি তাহলে। আবার দেখা যায় সে আবারও মনে করে গতকালকের কথা এবং বলে যে কি হয়েছিল, আমি কি করে তাকে ফেস করবো এখন, তার থেকে তার সাথে এখন দেখা না হওয়াই ভালো। এরপর দেখা যায় সে আরও বলে যে আমি আসলে সত্যিই পাগল হয়ে গেছি, আমার মাথা এখন আর কোনো কাজ করছে না। তখনই দেখা যায় যে সে আরও বলে যে যাক, কিছুদিন দেখা না হওয়া তার জন্য ভালো এবং আমি লজ্জার হাত থেকে বাঁচতে পারবো। এই কথা বলেই সে দেখা যায় তার ঝুড়িটা খোলে এবং সে তার জ্যাকেটটা খুঁজতে থাকে, কিন্তু সেটা কোথাও খুঁজে পায় না। তখন দেখা যায় সে বলে যে আরে আমার জ্যাকেটটা কোথায় গেল। আর তখনই দেখা যায় তার ফোনে একটা মেসেজ আসে এবং জিসিওক সেটা মেসেজ করে যে তোমার জ্যাকেটটা আমার কাছে আছে, তুমি কি সেটা নিতে আসতে চাও। তখনই দেখা যায় যে ও একা একাই বলে যে আমি এখন কি করব, আমার তো একটাই মাত্র জ্যাকেট আর আমার ইন্টারভিউ আগামীকাল। এরপর আমরা দেখতে পাই যে অনিচ্ছা সত্ত্বেও জিসুকের বাসায় জিমিন চলে আসে এবং সে বেডের উপর বসে থাকে। তখনই দেখা যায় যে জিসুক একটা ড্রিঙ্কস আনে এবং সেটা ওর হাতে দিয়ে নিজে একটা চেয়ারের উপর বসে পড়ে। দেখা যায় একটু লজ্জা পায় জিমিন এবং ওটা হাতে নেয়। তো জিসুক বলে যে তুমি কি লজ্জা পাচ্ছ। তখনই দেখা জিমিন ওর দিকে তাকায় এবং বলছে কি বলছেন, আমার কোনো কিছু মনে নেই। তখনই দেখা জিসুক বলে যে আমি তো ভাবলাম তোমার সবকিছু মনে আছে, আমি কি তাহলে তোমাকে মনে করিয়ে দেবো যে তোমার কিছু অদ্ভুত চিন্তা ভাবনা হয়েছিল এবং তুমি আমার হাতেও কিস করেছিলে। তখনই দেখা যায় জিমিন ওর মুখটা চেপে ধরে এবং বলে যে আপনি বন্ধ করেন এগুলো, আমার সবকিছুই মনে আছে। তখনই দেখা যায় যে জিসাক ওর হাতটা সরিয়ে দেয় এবং বলে যে তুমি কি হাতে কিস পেতে চাও, তুমি কি আমাকে সেটাই করতে বলছো। তখন দেখা যায় যে জিমিন ওর হাতটা সরিয়ে নেয় এবং বলে যে না, সেরকম কিছুই না। তখন জিসুক হেসে ফেলে এবং বলে যে আমি ভেবেছিলাম শুধু ড্রাঙ্ক হলেই তুমি কি উঠাও, কিন্তু আমার মনে হয় সেটা ভুল ধারণা। তখনই দেখা যায় যে জিমিন বলছে কি বললেন। তখনই দেখা যায় ও বলে যে কিছুই না, চলো আমরা ড্রেসটা নিয়ে আসি। একথা বলার পর সে ওখানে চলে যায় এবং তার ওয়ার্ড্রোবের কাছে গিয়ে দাঁড়ায়। সেখানে সে বেছে বেছে তার একটা কোট ওর জন্য বের করে। তখনই দেখা যায় ও বলে যে আমার মনে হয় যে সেম সাইজ, তুমি একটু ট্রাই করে দেখো। তখনই জিমিন বলে যে কিন্তু এটা কেন। জিসুক তখন বলে যে যাতে করে এবার আমি তোমার থেকে ট্রিট নিতে পারি। তখনই দেখা যায় যে ও ওই জামাটার দিকে তাকায় আবার এবং জিসুক তখন বলে যে ট্রাই করো। তখন দেখা যায় যে জিমিন একটু ইতস্তত করলেই জিসুক ওকে পাঠিয়ে দেয় এবং বলে যে এটা ট্রাই করো এবং দেখতে হবে তো যে এটা ফিট হয়েছে কিনা। তারপর দেখা যায় যে জিমিন সে ওটা পরে চলে আসে এবং বলে যে এটা তো অনেক এক্সপেন্সিভ, আপনি এটা কেন আমাকে দিচ্ছেন এবং এটা কি ঠিক হলো। তখনই দেখা যায় যিশোক কাছে আসে এবং বলে যে আসলে এটা আমি আর পরবো না, সো ইটস ওকে। তখনই দেখা যায় যে ও আবার বলে যে আমার খুবই খারাপ লাগছে এটা নিতে। তখনই দেখা যায় যে যিশোক বলে যে আমি তো এমনি এমনি তোমাকে দিচ্ছি না। তখন সে মনে মনে বলে যে আমি আশা করি তুমি আমাকে দূরে ঠেলে দেবে এবং আমি চাই তুমি আমাকে বলো যে আমি থেমে যাই। সে আরো বলে যে আমার এই ভাঙা হৃদয়টা তোমার জন্য উতলা হয়ে উঠছে। এই কথা বলতে বলতেই ও টাইটা ঠিক করে দেয় এবং সে আরো বলে যে আমি নিজেকে অনেকবার বলেছি যে এই মানুষটার কাছাকাছি যেও না, কিন্তু আমার হৃদয় আর আমার শরীর শুধু এই লোকটাকেই চায়। এই কথা বলতে বলতেই সে আরেকটু কাছাকাছি চলে আসে। তখনই দেখা যায় জিমিন বলে যে তুমি খুব কাছাকাছি চলে এসেছো। জিজক তখন বলে যে আগে আমরা এর থেকেও অনেক বেশি কাছাকাছি এসেছিলাম। তখনই দেখা যায় যে ওর টাইটা ধরে জিজক ওকে কাছে টেনে নিয়ে আসে এবং বলে যে আমি তোমাকে এমনি এমনি এটা দিচ্ছি না। তখন দেখা যায় জিমিন বলে যে আমি এটা ভালোভাবে ক্লিন করে তোমাকে ফেরত দিয়ে দেবো। তখনই দেখা যায় যে জিজক ওকে ঠোঁটে একটা কিস করে, যার কারণে জিমিন একদম অবাক হয়ে যায়। জিজক তখন বলে যে আমি তো তোমাকে বলেছি যে আমি এমনি এমনি তোমাকে এটা দিচ্ছি না। একথা বলার পর দেখা যায় যে জিমিন একদম হতভম্ব হয়ে যায়। জিজুক তখন বলে যে এটা মনে হচ্ছে তোমার গায়ে খুব ভালোভাবেই ফিট করছে। জিমিন তখন বলে যে হ্যাঁ। জিজুক আবারও ওর টাই আর শার্ট ঠিক করতে করতেই বলে যে তুমি যদি এটা এভাবে পরো তাহলে এটা ভাঁজ পড়ে যাবে। তখন দেখা যায় যে জিমিন একবার ওর মুখের দিকে তাকায়। এরপর আমরা দেখতে পাই যে ওরা দুজনে আবারও দুজনের দিকে তাকায় এবং ওরা আরো কাছাকাছি চলে আসে। জিজুক এবার ওর কোটটা খুলে বিছানার উপর ছুঁড়ে ফেলে এবং দেখা যায় যে ওরা দুজনে সেখানে ইন্টিমেট হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জিমিন সে সেই ইন্টারভিউ ওখানে যায় এবং দেখা যায় সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর সে আবারও যিশুকের কথা মনে পড়ে এবং বলে যে ডু ওয়েল, তুমি এবার নিশ্চিত ভালো করবে, তুমি ডেফিনেটলি এবারে পাশ করবে। তখন দেখা যায় জিমিনকে অনেক বেশি কনফিডেন্স দেখা যায়। তখন এই ইন্টারভিউ নেওয়া লোকটা বলে যে আপনার নাম হান জাইমিন। তখন দেখা জামিন বলে যে হ্যাঁ। তখন ওই লোকটা বলে যে আপনি বলছেন যে প্রুডেন্স আপনার স্ট্রেংথ, তাই তো। তখন দেখা যায় যে জাইমিন বলে যে হ্যাঁ। তখন ওই লোকটা আবার বলে যে কিন্তু আপনি যেটা লিখেছেন সেটা তো আমাদের কোম্পানির জন্য ফিট না, আপনি যদি স্লো হন তাহলে কি করে হবে, আমরা আপনাকে কি করে হায়ার করব। আমরা জানি যে স্পিড আপের ওপরেই এখন জীবনটা চলে, আপনি জেনে শুনে এটা আপনার কভার লেটারে লিখেছেন, তাই তো। তখন জাইমিন বলে যে হ্যাঁ, স্পিড জীবন সেটা আমিও জানি এবং এটার জন্য আমি বুঝে শুনেই লিখেছি, কারণ আমার এই স্ট্রেন্থটা আছে। তখনই দেখা যায় যে ওই লোকটা বলে যে স্ট্রেন্থ, এটাকে আপনি কিভাবে স্ট্রেন্থ হিসেবে দেখছেন। তখনই দেখা যায় যে জাইমিন বলে যে আসলে স্পিড সবসময় যে ঠিক
সেটাও না। আপনি যদি বেশি স্পিড দেখান তাহলে দেখা যাবে যে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা বেশি থাকবে এবং আপনার সেটা রিডু করার আর উপায় থাকবে না। কিন্তু স্লো যারা, তারা ভেবে চিন্তে যেকোনো ডিসিশন নিতে পারে এবং তারা ভুল এড়াতে সক্ষম হয়। ইন্টারভিউর লোকটা তখন বলে যে, "আমি কি তাহলে ধরে নেব যে আপনি হার্ড ওয়ার্ক করবেন?" তখন জাইমিন বলে যে, "না, তবে আমি অনেক ভালো করব। আপনি যেটা আশা করছেন তার থেকেও অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পারব।" এই কথা বলেই সে কাপড়-চোপড় টাচ করতে থাকে। সেটা দেখে ওই লোকটা তখন বলে যে, "আপনি আমার কাপড়-চোপড় টাচ করে যাচ্ছেন। আপনি কি নার্ভাস ফিল করছেন?" তখন দেখা যায় জাইমিন একটু হাসে এবং বলে যে, "আসলে আমি আমার মনটাকে এর মাঝে ঠিক করে দিয়েছিলাম। কারণ যে আমাকে এই কাপড়-চোপড়গুলো ধার দিয়েছিল, সে আমার ভেতরের যে শক্তি সেটাকে বুঝতে পেরেছিল।" তখন দেখা যায় যে ইন্টারভিউর লোকটা বলে যে, "তাই নাকি?" তখন জিমিন বলে যে, "হ্যাঁ।" এবং সে আমাকে বলেছিল যে শার্টের কলার স্টিফ রাখার জন্য এবং আমি সেটাই করেছি। সে আমাকে সাহস জুগিয়েছে এবং বলেছে যে ইন্টারভিউয়ের সামনে একদমই হতাশ হওয়া যাবে না। সে আমাকে বলেছে যে আমার স্ট্রেংথ যেটা এবং প্রুডেন্স এর গুরুত্ব কতখানি। যার কারণে আপনার সামনে আমি এভাবে বসে আছি এবং আপনার কোয়েশ্চেন গুলো আমি ঠিকভাবে আনসার করতে পেরেছি। আমাকে এই পোশাকের মূল্য অবশ্যই রক্ষা করতে হবে। তখন দেখা যায় লোকটা বলে যে ইন্টারেস্টিং। সে আরো বলে যে, "আসলে কি আপনার সেই সৎসাহসটা আছে যে এই পোশাকের মূল্য আপনি দিবেন?" তখন দেখা যায় জাইমিন বলে যে, "অবশ্যই।" তখন দেখা যায় যে ওই লোকটা বলে যে, "আপনি এখন যেতে পারেন এবং ভালো খবরের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।" এই কথা শুনে দেখা যায় যে জাইমিন বলে যে, "আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।" এই কথা বলে সে ওখান থেকে বের হয়ে যায়। জামিন বের হয়ে যেতেই ইন্টারভিউ লোকটা বলে যে, "আই লাইক দ্যাট স্পিরিট।" এরপর দেখা যায় যে এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।